জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে এসব শেষ হবে না। জীবন আছে বলেই সুখ দুঃখ ব্যথা বেদনা সব কিছু নিয়ে আসলে জীবন চলে। তবুও তো আমরা একটু সুখের সন্ধানে জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত ভাবি, অনেক স্বপ্নের পিছে ছুটাছুটি করি। যদি একটু সুখের আশ্বাস আমরা পাই, পাখির মতো মুক্ত আকাশে বিহঙ্গ হয়ে উঠতে চাই। কারণ জীবন যতদিন বেঁচে আছে এই যুদ্ধ সংগ্রাম আমাদের করতেই হবে। তো এখানেই জীবনের শেষ নয়, সত্যি জীবনকে অনেক কিছুই পরিচালিত করতে হবে। জীবনকে জানতে হবে জীবনের ওই যে শেষ অবধি পর্যন্ত। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি ডেলি রুটিন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার মেয়েকে স্কুলে বিদায় দিয়ে তারপর আমি তার বেডটা গুছিয়ে নিয়েছি। এবং আমার আনিশা মনি রাতে অনেক দুষ্টামি করছে, সোফার উপরে উঠে সোফাগুলাকে একদম লন্ডভন্ড করে রাখে। কারণ বাচ্চাদের ঘর আসলে যতই গুছিয়ে রাখি পরিপাটি করে রাখি কেন, আমার ছোট বাচ্চা আছে তো ও সবসময় এটাকে এদিক সেদিক নিয়ে একবারে এলোমেলো করে রাখে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আমি ডাইনিংয়ে একটা নতুন গাছ অ্যাড করেছি, এটা আমার বারান্দা থেকে নিয়ে আসছি। অনেক পাতা ছাড়তেছে, খুব ভালো লাগছে। তো আমি আমার টেবিলের পাশে রেখে দিয়েছি। আসলে গাছ তো আমি অনেক পছন্দ করি। তো আমি এখন নাস্তার জন্য সব কিছু প্রস্তুতি করতেছি, কারণ আমি সকালবেলা রুটি বানাবো। আজকে আবার রুটি খাবো চিন্তা করছি। গতকালকে ভাত খেয়েছি, আজকে আর সকাল রুটি আর এ পাশে বসাই দিচ্ছি চা, একটু রং চা করে নিব। তো এগুলো দিয়ে আজকে সকালে আমার নাস্তা হয়ে যাবে। তা খুবই শরীরটা বেশি একটা ভালো নেই, অসুস্থ লাগতেছে, তবু যা পারি আস্তে ধীরে করে নিচ্ছি। চিন্তা করছি আজকে আনিশামণিকে নিয়ে স্কুলে যাব না, তাই আস্তে ধীরে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি আর ডিম পোস্ট করে নিচ্ছি। আনিশামণিকে ডিম পোস্ট দিয়ে খাওয়াবো। ও এমনিতেই খেতে না, খুব জোর করে খাওয়াই দিতে হয়। মাঝে মাঝে অনেক সময় যেভাবে দেখায় মনে হচ্ছে সে সব কিছুই খাবে, কিন্তু খাওয়াইতে বসলে অনেক বাহানা, ওকে আমার খাওয়াইতে খুবই কষ্ট হয়। তো তারপরেও কিছু করার নাই, ছোট মানুষ যখন যা ইচ্ছা তাই করে। তো এদিকে আমি আমার নাস্তা শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে আমি যা যা রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব ডিম ভুনা করব টমেটো দিয়ে, আর হলো ডাল, টমেটো দিয়ে ডাল রান্না করব। তো এগুলোই আমার হয়ে যাবে। আর একটা সাথে অ্যাড করব ভর্তা, কই মাছ দিয়ে ভর্তা করব। মাছকে ভেজে তারপরে ভর্তা করব, খেতে অনেক মজা আছে এগুলা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের সাথে অনুরোধ রইল, যারা আমার এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, যারা আমার সবসময় পাশে আছেন এবং যারা আমার নতুন বন্ধু হয়েছেন এবং আমার পুরানো বন্ধু আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা ভিডিওটি দেখার আগে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ, আর আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের জন্যই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আপনারাই পারবেন আমার চ্যানেলটিকে অনেক বড় করে দিতে। তো একমাত্র আপনাদের উপরেই আমার ভরসা। তো আপনাদের একটু হলেও কোনো অংশ আমার ভিডিওর ভালো লাগতে পারে, তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তো ভালো লাগবে। তো এখন আমি ভুনা করে নিচ্ছি টমেটো দিয়ে ডিম। আর টমেটোগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি বরফ করে, কারণ অনেকগুলো টমেটো যখন নিয়ে আসছে সবগুলো একবারে খেতে পারিনি। তো মাঝে মাঝে আমি এভাবে বের করে রান্না করি, ভালোই লাগে। একবারে খেতে যে খারাপ লাগে এমনটা কিন্তু না, খুবই ভালো লাগে। তো এদিকে আমি ভেজে নিচ্ছি ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন। তো ডালটা আমার হয়ে গেছে, বাগারও শেষ করেছি। তো রান্না প্রায় শেষ পর্যায়ে প্রায়। এখন আমি ভেজে নিচ্ছি মরিচ, শুকনো মরিচ দিয়ে আমি মাছের ভর্তা করব। পেঁয়াজ রসুন একবারে ভেজে নিব।
তারপরে ভর্তাটা বানাবো। খুবই ভালো লাগে এরকম ভর্তা, আপনারাও ট্রাই করতে পারেন। সব মাছ দিয়েই ভর্তা খাওয়া যায়। কে বলছে শুধু শোল মাছ টাকি মাছ দিয়ে ভর্তা খাওয়া যায়? আপনি ইচ্ছা করলে রুই মাছ, কাতল মাছ, যে কোনো মাছ দিয়েই ভর্তা খেতে পারেন। ভর্তা কিন্তু অনেক মজা, শুটকির ভর্তার মতোই লাগে, কিন্তু শুটকি মাছের ভর্তার মতোই প্রসেস করে ভাজা। এভাবেই আমি ভাজে নিচ্ছি, কিন্তু মাছটার শুটকির তো আর গন্ধ আসবে না, মানে ঘ্রাণ আসবে না। এখানে শুধু মাছটারই ঘ্রাণ আসবে, আর পেঁয়াজ রসুনের আর শুকনো মরিচের সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে ভর্তাটা। আমি খেয়ে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, আপনারাও ট্রাই করবেন। আর এরকম ভর্তা হলে তো বুঝিনি অনেকগুলো ভাত খেতে পারা যায়, মাছ মাংসও লাগে না। তো আমি আমার মাছটা ভাজা শেষ করে নিচ্ছি, ভর্তা করে নিব। খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু আসলে সব কিছুই বলতে পারি না, সব কিছুই ক্যামেরায় বন্দি করা যায় না। আমি তো বলেছি যে আমার মোবাইলের স্পেস খুবই কম, এজন্য আমি ভিডিও ছোটোই দিচ্ছি, কারণ বেশি একটা বড় ভিডিও আমি আপলোড করতে পারতেছি না। এই জন্য আপনাদের সাথে অনেক কিছু আমি শেয়ারও করতে পারি না। তো নেক্সট টাইমে আমি ভিডিওটি অনেক বড় দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার ভিডিওটি বেশি একটা বড় করব না, এখানেই আমি শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুভকামনা রইল সবার জন্য। তো আনিশা মনি আজকে আমার সাথেই খাইতেছে, কারণ সে একা খাবে না। আল্লাহ হাফেজ।